বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু রিয়াজ ইকোনমিক জোন। আমি মোহাম্মদ রিয়াজ, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ, ঢাকা। লেখক ব্যতিক্রম পাবলিকেশনস এবং মাইলস্টোন পাবলিকেশনস। তো এখন তোমাদের সাথে আলোচনা করব সেটের গুণ অথবা সেটের কার্টেশীয় গুণের অঙ্ক। তো সেটের এই গুণের জন্য আমি প্রথমে তোমাদের সাথে কিছু বেসিক শেয়ার করব। আমার এই বেসিকগুলো যদি তোমরা বুঝতে পারো, মনে রাখতে পারো, এবং তারপর আমি একটি অঙ্ক A to Z সমাধান করব, এবং এই একটি অঙ্কের সমাধান যদি বুঝতে পারো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে এই সেটের গুণ থেকে যত অঙ্ক আসছে সকল অঙ্ক তোমাদের পক্ষে সমাধান করা সম্ভব ইনশাআল্লাহ। তো এখন এই সেটের গুণের জন্য আমাদের কি কি বেসিক জিনিস জানতে হবে ছোট ছোট নোটের আলোকে এবং বিভিন্ন কৌশলে আমি এখন তোমাদের সাথে সেই নোটগুলো শেয়ার করব। তো আসো আমরা প্রথমেই সেই বেসিক বিষয়গুলো কমপ্লিট করি। তো আমি এখানে দুটি সেট বিবেচনা করে নিলাম। এ সেটের মধ্যে রয়েছে 1, 2, 3 তিনটি উপাদান, এবং বি সেটের মধ্যে রয়েছে 2 এবং 4 অর্থাৎ দুটি উপাদান। এখন আমরা এ গুণন বি বের করবো। এই যে দেখো, এ গুণন বি তার মানে সেটের গুণ। তো এই সেটের গুণ বলতে আমরা সেটের কার্টেশীয় গুণকে বুঝিয়ে থাকি। তো এখন সেটের গুণ কিভাবে করে লক্ষ্য করো। তো এখানে প্রথম সেটের এটা হচ্ছে প্রথম এবং এটা হচ্ছে দ্বিতীয়। আমরা 1 উপাদানকে বিবেচনা করব। তো তোমরা প্রথমেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবে এবং গুণ করে আমরা ভিতরে যে উপাদানগুলো পাবো সেগুলোর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে। দেখো এগুলা কিন্তু সব ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু আমরা ক্লোজ করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আশা করি এই জায়গাতে তোমরা ভুল করবে না। তো এখন এই 1 এই 2 এর সাথে মিলিতে হবে 1 2, আবার 1 এই 4 এর সাথে মিলিতে হবে 1 4। আমাদের 1 এর কাজ শেষ। এবার আবার 2 দিয়ে 2 2, তারপরে 2 4। এবার 2 এর কাজ শেষ। এবার আবার 3 দিয়ে 3 2, তারপর হচ্ছে 3 4। তাহলে আমাদের A গুণন B বের হয়ে গেছে। তাহলে A গুণন B কিভাবে বের করলাম আশা করি ক্লিয়ার। সাবধান, অনেকে দেখা যায় যখন গুণ করে এই 1 এর সাথে 2 গুণ করে, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে কত হয়? 1 × 2 মানে কি 2। সাবধান, এভাবে কিন্তু সেটের গুণ হয় না। ঠিক আমি যেভাবে তোমাদেরকে বুঝালাম ঠিক সেভাবেই তোমরা সেটের গুণ কমপ্লিট করবে। এবার আসো আমরা বি গুণন এ বের করি। এবার দেখো আমরা যদি বি গুণন এ বের করি, আমরা বি সেটটি লিখলাম, তারপরে গুণ চিহ্ন, তারপর আমরা এ সেটটি লিখলাম। তার মানে এখন এই বি সেটে 2 দিয়ে আমরা এই তিনটাকে নিয়ে আসবো। তাহলে 2 1, 2 2 এবং 2 3। এই যে দেখো এই তিনটা। এবার আবার আমরা 2 বাদ দিলাম, এবার আমরা 4 দিয়ে 4 1, 4 2 এবং 4 3। এই যে দেখো 4 1, 4 2, 4 3। তাহলে আশা করি তোমরা গুণটি বুঝতে পেরেছো। আমরা ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিব এবং বাহিরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। তোমরা যদি এ গুণন বি এবং বি গুণন এ বুঝে থাকো তাহলে এখন এই গুণ দিয়ে যে কোনো জায়গায় যদি সেটের গুণের অ্যাপ্লাই হয় আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। আসো এবার আমরা একটি সম্পূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করি। দেখো এই হচ্ছে একটি অঙ্ক। এ সেট, বি সেট এবং সি সেট তিনটি সেট দেওয়া রয়েছে। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে এ গুণন বি ইউনিয়ন বি গুণন সি, এবং দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে এ গুণন বি ইন্টারসেকশন বি গুণন সি বের করো। তো অবশ্যই দেখো আমাদের এই যে এখানে গুণের কাজ রয়েছে, এখানে গুণের কাজ রয়েছে, এখানে এখানে। তার মানে এই অঙ্কটি সমাধান করতে গেলে অবশ্যই আমাদের ইউনিয়ন এবং ইন্টারসেকশন সম্পর্কে ধারণা থাকতে হবে। ইতিমধ্যে আমরা সেটের প্রথম ক্লাসে এই সম্পর্কে ধারণা দিয়েছি, এই জাতীয় অঙ্ক করিয়েছি। তো এই জন্য এখানে এগুলো নিয়ে আর কোনো আলোচনা হবে না, আমরা এখানে জাস্ট গুণ নিয়ে আলোচনা করব। তাহলে এখন এই 1 এবং 2 নং প্রশ্ন সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে এ গুণন বি এবং বি গুণন সি বের করে নিতে হবে, তারপরে আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশন বের করব। তার সামনে এবার সমাধানে চলে যাই।
আসো আমরা এবার সমাধানে যাই। প্রথমে দেওয়া আছে লিখে নিলাম, এবার আমরা a গুণন b বের করে নিব। তো আমরা a সেট লিখলাম, b সেট লিখলাম। তাহলে এখন a গুণন b যখন বের করব 1 4, তারপর হচ্ছে 1 5, এই যে দুইটা, তারপর হচ্ছে 4 4 4 5, এই যে দেখো দুইটা। এবার আমরা b গুণন c বের করব। আমরা b সেট লিখলাম গুণ c সেট লিখলাম 4 5, তারপরে 4 7, এই যে দুইটা, তারপর হচ্ছে 5 5 5 7, এই দুইটা। তার মানে আমাদের a গুণন b এবং b গুণন c বের করা কমপ্লিট। এবার আমাদের প্রথম প্রশ্ন, a গুণন b ইউনিয়ন b গুণন c আমরা এখন বের করব। তো আমরা a গুণন b এর মানটি সম্পূর্ণ বসিয়ে দিলাম, তারপরে ইউনিয়ন চিহ্ন, তারপর আবার আমরা b গুণন c এর মানটি বসিয়ে দিলাম। এখন দেখো, যেহেতু এখানে ইউনিয়ন রয়েছে, তাহলে a গুণন b এবং b গুণন c এর মধ্যে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এই যে তোমরা দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে মান রয়েছে, হয়তো দুইটা করে মান রয়েছে বা দুটি করে সংখ্যা রয়েছে, এগুলোকে তুমি একটি বিষয় বিবেচনা করবে। এখন আমি দেখব যে এই অংশ এবং এই অংশের মধ্যে কোনো কমন কিছু আছে কিনা, কারণ ইউনিয়নের ভিতরে কমন এবং আনকমন সব আসবে। দেখো এখানে কমন আছে হচ্ছে এই যে 4 5, এই যে 4 5। তো এখন আমরা কমন আনকমন সব নিয়ে আসবো। তো প্রথমে আমরা এখানে যা রয়েছে, অর্থাৎ a গুণন b এর ভিতরে যা রয়েছে, আমরা প্রথমে সবগুলা লিখলাম। এবার যখন আমরা b গুণন c এর ভিতরে ঢুকলাম, আমরা দেখলাম যে 4 5 আমরা একবার লিখেছি, এই যে দেখো 4 5 লিখেছি। যেহেতু এটা একবার বসছে, এই জন্য আর নতুন করে বসানো যাবে না। তাহলে 4 7 চলে আসবে, 5 5 চলে আসবে এবং 5 7 চলে আসবে। তাহলে আমাদের a গুণন b ইউনিয়ন b গুণন c এর মান বের করা কমপ্লিট। এবার আসো আমরা a গুণন b ইন্টারসেকশন b গুণন c, অর্থাৎ 2 নং প্রশ্নের সমাধান করি। তো আমরা যদি এখন 2 নং প্রশ্নের সমাধান করি, আমরা a গুণন b এর মান বসিয়ে নিলাম, তারপরে এই জায়গায় আমাদের ইন্টারসেকশন চিহ্ন বসবে, আমরা ইন্টারসেকশন চিহ্ন বসালাম, তারপর আমরা b গুণন c এর মান বসিয়ে দিলাম। এখন যেহেতু ইন্টারসেকশন চিহ্ন রয়েছে, তার মানে এখন এই দুটির ভিতরে কমন যে বিষয়টি রয়েছে সেটি আসবে। তাহলে দেখো কমন রয়েছে, দেখো এখানেও রয়েছে 4 5, এখানেও রয়েছে 4 5, এই জন্য শুধু আমাদের এই 4 5 আসবে। তাহলে 4 5 এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে এবং বাইরে কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট থাকবে। যদি ভুলবশত কেউ সেকেন্ড ব্র্যাকেট না দেয় এখানে, তাহলে কিন্তু কাটা যাবে। তো এই ছিল সেটের গুণ বা কার্টেশীয় গুণ। তোমরা যদি এই অঙ্কটি বুঝে থাকো, তাহলে এই সেটের গুণ থেকে যত অঙ্ক আসুক বা যত অঙ্ক বানিয়ে দেখ না কেন, তোমাদের পক্ষে সমাধান করা সম্ভব। যদি তোমরা কোনো জায়গায় না বুঝে থাকো, অবশ্যই আমাকে জানাবে। আমি বিভিন্ন উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো সমাধানের ক্ষেত্রে বা এই বোঝানোর ক্ষেত্রে বা পড়ানোর ক্ষেত্রে অজান্তে কিছু ভুল ত্রুটি হতে পারে। আশা করি এই ভুল ত্রুটি তোমরা ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবে। সত্যিকার অর্থে যদি কোনো জায়গায় ভুল থেকে থাকে, সেটি অবশ্যই আমাকে যদি ধরিয়ে দাও, ভুলটি ধরিয়ে দাও, ভুলটি বের করে দাও, তাহলে তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।